তারেক রহমান কিন্তু শৈশবেই তার বাবাকে হারিয়েছেন, মাকেও হারালেন গতকাল, এবং দীর্ঘ 17 বছরে হাতে গোনা মাত্র কয়েকটা দিন কিন্তু তিনি তার মাকে কাছে পেয়েছিলেন। সেই সাথে এই 17 বছর ক্ষমতার বাইরে থাকা অবস্থায় আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকোকেও তিনি হারিয়েছেন। বলতে গেলে এখন আসলে তিনি বাবা মা ভাই হারা। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা যেখানে হয়েছিল, আজ ঠিক সেখানেই তার সহধর্মিণী বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হলো। এবং আমরা কিন্তু দেখছিলাম যে এত মানুষের, এত জনসমাগম, যেটা বলা হচ্ছে বারবার যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় সবচেয়ে বেশি মানুষ হয়েছিল, আজ সেটাকেও ছাড়িয়ে গেছে বেগম জিয়ার জানাজা। পুরো দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছিলেন এখানে, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। জি, মানে এটাই তো স্বাভাবিক। আমরা দেখছি যে এত মানে হঠাৎ করে যখন এই খবরটা গতকাল আসে সকালে, তারপর থেকে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা বাংলাদেশ থেকে নানান ধরনের প্রতিক্রিয়া আসছে, মানুষ ছুটে আসছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিশ্ব নেতৃবৃন্দ এটি শ্রদ্ধা জানাচ্ছেন এবং কেউ কেউ সশরীরে আসার ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে এসেছেনও, জানাজায় অংশ নিয়েছেন অনেকেই। আমরা তারপরেও সাধারণ মানুষের যে অংশগ্রহণ দেখছি, সেই অংশগ্রহণ আমরা গতকাল থেকেই আমরা জানি যে ঢাকামুখী হয়েছে মানুষ। সেই মানুষ লোকারণ্য হয়ে গেছে আসলে সংসদ ভবনের ওই চত্বর, সেটা ছাড়িয়েছে আশপাশের সকল রাস্তা। এমনকি এখনও খবর পাওয়া যাচ্ছে যে এখনও মানুষ এই জানাজা স্থলের দিকে আসছেন। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি, সেই সমাধির পাশে তাকে সমাহিত করা হবে এবং বেগম খালেদা জিয়ার জন্য সহকর্মী রাশেদ আনিস তিনি জিয়া উদ্যান থেকে আমাদের সঙ্গে একটু যুক্ত করবেন, কারণ আমরা জানি যে জানাজার পরে সেখানে জিয়াউর রহমানের সমাধিতে জিয়াউর রহমানের যে কবর আছে সেই কবরের পাশে তাকে সমাহিত করা হবে। সেই প্রস্তুতি একদম পুরোপুরি রাখা আছে। যদি একটু রাশেদ আনিস আপনার কাছে যাই, রাশেদ একটু আমাদের জানাবেন। এর আগে উল্লেখ করছিলাম আমরা জানাজার নামাজের আগে যে আনুষ্ঠানিকতা থাকে, পরিবারের পক্ষ থেকে যিনি কেউ আসলে তার জন্যে ক্ষমা চান বা তার কোনো ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করে দেবার প্রতিশ্রুতি দেন, সেটি যখন আমরা দেখছিলাম সেই ছবিতে আমি আসলে অনেক মানুষকে ভীষণভাবে ভারাক্রান্ত হতে দেখেছি। এবং তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে গতকালকেই তিনি লিখেছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, কারণ তিনি সন্তান হিসেবে লিখছেন, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ এবং মানুষের জন্য, আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ এবং সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি এবং প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন, তবুও যন্ত্রণা, একাকিত্ব এবং অনিশ্চয়তার মধ্য থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি এবং দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। তারেক রহমান উল্লেখ করছেন, দেশের জন্য খালেদা জিয়া স্বামী সন্তান হারিয়েছেন, তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ এবং সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস। আমরা মরদেহ বহনকারী যে কফিনটি রয়েছে, অ্যাম্বুলেন্সটি, সেটি এসে পৌঁছাবে। তার আগে যদি একটু বলি যে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম আমরা। খালেদা জিয়া জানাজা যখন ঠিক 2:58 হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু এখানে দাঁড়ানো যত সশস্ত্র বাহিনীরা রয়েছেন, সেনাবাহিনী থেকে শুরু করে আনসার, বিডিআর, সব সদস্যদেরকে কিন্তু আমরা দেখেছি যে তারা মহড়ায় ব্যস্ত ছিলেন। ঠিক জানাজার সময়টিতে তারা সব কাজ ফেলে কিন্তু জানাজায় অংশ নেন। আমরা যারা গণমাধ্যম কর্মীরা ছিলাম তারাও কিন্তু এই জানাজায় অংশ নিয়েছি এবং সেটি আসলে দেখার মতো একটি দৃশ্য ছিল। মূলত এখন যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি এই পুরো যে এলাকাটি রয়েছে জিয়া উদ্যানের চারপাশে, সেটি কিন্তু নিরাপত্তার চাদরে পুরোপুরিভাবে ঢাকা এবং দাফন
অল্প কিছুক্ষণের মধ্যে, যেমনটি আসলে আমরা জানতাম, শুনে রেখেছিলাম, গতকাল থেকেই আসলে বলা হয়েছিল যে 2টার দিকে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়েছে 2:58 তো 3:30টার দিকে সময় দেয়া নির্ধারণ করা আছে, কিন্তু সেটি অনুষ্ঠিত হতে কিছুটা সময় লাগবে। নিয়ে আসার পর তারপর গার্ড অফ অনার দেওয়ার যেই ব্যবস্থা রয়েছে 3:30টায় ধারণা করা হচ্ছে, আর অল্প কিছুক্ষণের মাঝেই কিন্তু খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স রয়েছে সেটি এখানে এসে পৌঁছাবেন এবং এরপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কফিন জিয়া উদ্যানের সেতুর সামনে এলে কফিন রিসিভ করে ভেতরে নিয়ে যাবে সশস্ত্র বাহিনী, এবং সেই গার্ড অফ অনার দেবার মহড়া কিন্তু আমরা একাধিকবার দেখেছি, এবং সেই কফিন বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু আসলে প্রস্তুত করে রাখা হয়েছে। এরপর রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে ফ্ল্যাগ হস্তান্তর করা হবে। খুব সম্ভবত সেনাবাহিনী আমাদেরকে যতটুকু বলছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পতাকা হস্তান্তর করবেন। তারপর দাফন কাজ সম্পন্ন হবার কথা রয়েছে এবং এরপর কিন্তু আরো একাধিক কর্মসূচি রাখা হয়েছে।